তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পুরনো ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে সিবিসিএস ব্যাচের, অর্থাৎ তোমরা যারা সাপ্লির পরীক্ষা দেবে, আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মেইন পেপার বা পিসিসি পেপারের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়লে এগুলোর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে, তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এই পিডিএফ কপিটা সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য লেখো। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্রে সুশীল সমাজের ভূমিকার মূল্যায়ন করো, অথবা রাষ্ট্র ও নাগরিক সমাজের মধ্যে সম্পর্ক লেখো। তো এই প্রশ্নগুলো যদি ভালো করে তৈরি করো আর বাইরে কোনো কিছু পড়তে হবে না। পরবর্তী প্রশ্ন দেখো, সেন্সরশিপ কাকে বলে, এর বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করো। তো পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, রলসের ন্যায় বিচার তত্ত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের তত্ত্বটির ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের কি পরিবারের প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা উচিত? পরেরটা, রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। তো এগুলো যদি তোমরা ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় ছোট প্রশ্নও পাবে। পরবর্তী প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্র ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। মানে প্রকৃতি বা বৈশিষ্ট্য বলবে, অথবা পরিধি বা বিষয়বস্তু বলবে। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরেরটা, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, অথবা বলবে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতির প্রকৃতি আলোচনা করো। পরেরটা দেখো, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আদর্শনিষ্ঠ বা নীতিমানবাচক ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্যসূচক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করবে, অথবা রাষ্ট্রবিজ্ঞান পাঠের আলোচনায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে চুক্তি তত্ত্বটি আলোচনা করো। সামাজিক চুক্তি মতবাদ যেটা রয়েছে সেইটাই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে নয়া উদারনীতিবাদী তত্ত্বটি আলোচনা করো। রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্বটির বিরুদ্ধে বহুত্ববাদীদের সমালোচনা আলোচনা করো। স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার রক্ষা কবচগুলির পরিচয় দাও, অথবা বলবে স্বাধীনতার সংজ্ঞা এবং এর প্রকারভেদগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আইন কাকে বলে, আইনের উৎসগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। সাম্য কাকে বলে, সাম্যের বিভিন্ন রূপগুলির পরিচয় দাও। স্বাধীনতা ও সাম্যের মধ্যে তুলনামূলক সম্পর্ক আলোচনা করো। আইনের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, মানে গুণাবলী এবং অসুবিধা। গণতন্ত্রের সাফল্য শর্তগুলি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদের দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা লেখো। সাম্যের রক্ষা কবচ হিসাবে প্রতিরক্ষামূলক বৈষম্য নীতির ভূমিকা লেখো। ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে যৌথ পরিবার ব্যবস্থার ভাঙনের কারণগুলি লেখো। গণতন্ত্র কি অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ? তো এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়ো, এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আর যারা এই পেইড পিডিএফ নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, তোমরা বিভিন্ন বিষয়ের সমস্ত সেমিস্টারের বিভিন্ন নোটস কিন্তু পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।